আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বই নিয়ে। আসলে এখন মোবাইলের যুগে বইকে আমরা ভুলেই যেতে বসেছি, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, সৈয়দ মুজতবা আলীর বই কেনা প্রবন্ধ থেকে উনি লিখেছেন যে বই পড়লে একটি করে চোখ বাড়ে। আরও কথা আছে যে বই পড়লে নিজের মনে একটি করে বাগান তৈরি হয়, ফলে যখন ইচ্ছা তখনই সেই বাগানে নিজের ইচ্ছে মতো ঘোরাঘুরি করা যায়। সৈয়দ মুজতবা আলী তার বই কেনা প্রবন্ধে এই কথাটি বলেছিলেন যে মাছির যেমন অনেকগুলো চোখ থাকে, এর ফলে আমরা যখন এই মাছিকে মারতে যাই, যেদিক দিয়ে মারতে যাই না কেন, মাছি কিন্তু নিজেকে বাঁচিয়ে উড়ে চলে যেতে পারে। ঠিক তেমনি মানুষের দুটো চোখ থাকলেও যত বেশি বই পড়বে তত বেশি চোখ, তত বেশি মনের চোখ তার তৈরি হবে। আজকে আমরা বই নিয়ে কিছু মজার তথ্য জানব। আমরা জানি যে পৃথিবীতে অনেক বড় বড় লাইব্রেরি রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো অনেক বড় হয়। তেমনি একটি লাইব্রেরি হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে 4টি বই রয়েছে, একটি ব্যতিক্রম। এই ব্যতিক্রম বই 4টি কিন্তু মানুষের চামড়া দিয়ে বাঁধানো। মাথাপিছু বই পাঠের দিক থেকে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। আমরা জানি মানুষের একটু বয়স হলে তার একটা রোগের সম্ভাবনা থাকে, রোগটির নাম হচ্ছে আলজাইমার। যারা বই পড়ে তাদের এই আলজাইমার রোগ হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম থাকে। প্রত্যেকটা দেশেই জেলখানা বা কারাগার থাকে, যেখানে বিভিন্ন ধরনের অপরাধী বা আসামিদেরকে রাখা হয়। এইসব কারাগার বা জেলখানার একটা নিয়ম হচ্ছে, যদি সেই সব কারাগার বা জেলখানায় কয়েদিরা ভালো কাজ করে তাহলে বছর শেষে তাদের কিছু সাজা মওকুফ হয়। কিন্তু ব্রাজিলের কারাগারের একটি নিয়ম হচ্ছে, কয়েদিরা যদি একটি বই পড়ে তাহলে তার 4 দিনের সাজা মওকুফ হয়ে যায়। বিখ্যাত লেখক ভার্জিনিয়া ওলফ, আমরা পড়েছি কিনা, তবে তিনি পৃথিবীর যে কয়েকজন বিখ্যাত লেখক রয়েছেন তার মধ্যে একজন, নাম হচ্ছে ভার্জিনিয়া ওলফ। উনি তার সকল বই লিখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা জানি প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, ছড়া যারা লিখেন তারা শুয়ে বসে, বেশিরভাগ লেখকই বসে লিখেন, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ভার্জিনিয়া ওলফ। তিনি তার সকল বই লিখেছেন দাঁড়িয়ে। বই চুরি করা একটা খুবই একটা পপুলার ঘটনা, যেটি সবসময় হয়ে থাকে। বিশেষ করে অলিভার টুইস্ট তার এই ধরনের একটা অভিজ্ঞতার কথা বলছিলেন, যে তাকে যখন বলা হয়েছিল যে আপনার বাড়িতে বা ঘরে এত বই ছড়িয়ে ছিটিয়ে নিচে রাখা আছে, তখন সে বলছিল যে এই বইয়ের অধিকাংশ বই হচ্ছে চুরি করা। এটার উত্তরটা উনি এভাবে দিয়েছিলেন যে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার এত বই, কিন্তু আপনার বই রাখার শেলফ নাই কেন, তখন উনি বলছিলেন যে আমি বই যে উপায়ে সংগ্রহ করেছি সেই উপায়ে তো শেলফ সংগ্রহ করা যায় না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, পৃথিবীর সবচাইতে বেশি চুরি হওয়া বইয়ের নাম হচ্ছে বাইবেল। আমরা আরেকজন জানি, প্রখ্যাত রাজনীতিবিদ এবং প্রেসিডেন্ট রুজভেল্টের জীবনী থেকে দেখা যায় যে তিনি প্রতিদিন গড়ে একটি বই পড়েছেন। এটি কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, একটা মারাত্মক ব্যাপার, আসলে বড় সাধনার ব্যাপার, যে প্রতিদিন একটি করে বই পড়া তার জীবদ্দশায় এটি করে দেখিয়েছেন রুজভেল্ট। ভিক্টর হুগো তার সবচেয়ে জনপ্রিয় বই লা মিজারেবল, এবং এই লা মিজারেবল বইয়ের মধ্যে একটি শব্দ রয়েছে, যে শব্দে একটি বাক্য রয়েছে, যে বাক্যে তিনি
823টি শব্দ ব্যবহার করেছেন। 823টি শব্দের সমাহারে একটি বাক্য ভিক্টর হুগো তার লা মিজারেবল বইয়ে তিনি ব্যবহার করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় বড় লাইব্রেরিগুলোর মধ্যে একটি হচ্ছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি সম্পর্কে বলা হয় যে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির বইগুলো যদি এক লাইনে রাখা হয় তবে সেটি 8 মাইল লম্বা হবে। আমরা জানি লিও টলস্টয় তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস যখন লিও টলস্টয় বা লেভ টলস্টয় যখন এই ওয়ার অ্যান্ড পিস বইটি লিখেন, উপন্যাসটি লিখেন, তখন তিনি তার স্ত্রীকে দিয়ে এই উপন্যাসটি হাতে লিখেছিলেন 7 বার। আমরা যদি ওয়ার অ্যান্ড পিস বইয়ের ভলিউমটা দেখি তাহলে অবাক হতে হয় যে এত মোটা একটা বই, এত বড় একটি উপন্যাস তার স্ত্রী 7 বার হাতে লিখে কপি করেছিলেন। শেক্সপিয়ার তার জীবদ্দশায় অনেক নাটক, অনেক উপন্যাস লিখেছেন, কিন্তু একই সাথে তাকে কিন্তু আমরা বিজ্ঞানীও বলতে পারি, এই অর্থে যে তিনি ইংরেজিতে অনেক নতুন শব্দ আবিষ্কার করেছেন। যেমন খুবই পপুলার বা খুবই জনপ্রিয় শব্দ হাড়ি, এই শব্দটির আবিষ্কারক শেক্সপিয়ার। শুধু তাই নয়, অ্যাডিকশন এই শব্দটির আবিষ্কারকও শেক্সপিয়ার। আমরা ডিকশনারির কথা যখন আসছে তখন পৃথিবীর বিখ্যাত ডিকশনারিগুলোর মধ্যে একটি ডিকশনারির নাম হচ্ছে নোয়া ওয়েবস্টার ডিকশনারি। এই নোয়া ওয়েবস্টার ডিকশনারির লেখক যিনি নোয়া ওয়েবস্টার, তার এই প্রথম ডিকশনারি লিখতে তিনি সময় নিয়েছিলেন 36 বছর। সুপ্রিয় বন্ধু, আজকের বই সম্পর্কে এই ছোট্ট তথ্যগুলো আজকে এ পর্যন্তই। আজকের এই মোবাইলের যুগে আসুন আমরা বই পড়ি, বইয়ের সাথে সম্পর্ক করি, বইকে বন্ধু বানাই। সকলকে ধন্যবাদ।